দর্শক, অবশেষে সবাইকে কাঁদিয়ে বেগম খালেদা জিয়া চলেই গেলেন। সে খবর আমরা সবাই জানি। ভোর ৬টায় তার মৃত্যুর ঘোষণাটা দেয়া হয়েছে। যখন মৃত্যুর ঘোষণা দেয়া হয় তখন পরিবারের সবাই হাসপাতালে উপস্থিত ছিলেন। গত মধ্যরাতেই আমরা আশঙ্কা করেছিলাম এরকম কিছু একটা হতে যাচ্ছে, যখন আমরা মধ্যরাতে একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে বলেছিলাম যে রাত ১টার সময়ে কেন হাসপাতালে পরিবার পরিজন ছুটে যাবে। তারপরে রাত ২টার পরে প্রেস ব্রিফিংয়ে জানিয়ে দেওয়া হয়েছিল ডাক্তার জাহিদ, যিনি সার্বক্ষণিক চিকিৎসা তদারকি করছেন, তিনি জানিয়ে দিয়েছিলেন যে আসলে দোয়া ছাড়া কোনো উপায় নেই, দেশবাসীকে দোয়া করতে হবে। ভোর ৬টার দিকে মৃত্যু নিশ্চিত করলেন ডাক্তাররা। বেগম খালেদা জিয়ার মৃত্যু একটি ঐতিহাসিক ঘটনা। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের শেষ হলো এবং একটা ব্যাপার বেশ ভালো হয়েছে বোধহয়, সেটা হচ্ছে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি দেশে আসতে পেরেছেন এবং তার শেষ বিদায়ের সময় পাশে থাকতে পেরেছেন। এটা একটা বড় ব্যাপার, যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে তারেক রহমান মায়ের মৃত্যুর সময় আদৌ থাকতে পারবেন কিনা। তার মৃত্যুর বেশ কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে, মৃত্যুর খবর তো আমরা সবাই জানি, মৃত্যুর বেশ কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময়ে কি হলো, তার বর্ণাঢ্য ক্যারিয়ার কেমন ছিল এবং এই ব্যাপারে কে কি বলছেন। শত্রুরাও তার মৃত্যুতে শোক প্রকাশের যে ঘটনা আমরা দেখছি সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুর কথা। আগামীকালকে দুপুর ২টায় তার জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং মানিক মিয়া এভিনিউতে। জানাজা ২টায় মানে জোহর নামাজের পরে জানাজা হবে এবং সরকারের পক্ষ থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকালকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা, ভাষণে তিনি এই তথ্যগুলো জানিয়েছেন। কালকে ছুটি ঘোষণা করা হয়েছে যেন বেগম জিয়ার জানাজায় সবাই নিজের ইচ্ছামতো মুক্ত হয়ে আসতে পারেন, যেন চাকরির বাধা না থাকে, সেরকম কারণেই ছুটি দেওয়া হয়েছে এবং এটা এক ধরনের তাকে সম্মান জানানোও বটে। বেগম খালেদা জিয়া যখন মৃত্যুবরণ করেন, তার মানে মৃত্যুর ঘোষণাটা যখন দেয়া হয়, তখন তার পাশে কারা ছিলেন? তার শয্যাপাশে ছিলেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হাসপাতালে আরও ছিলেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, ছিলেন মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত ছোট ছেলে বেগম খালেদা জিয়ার আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিথি। তারা উপস্থিত ছিলেন। স্বজনদের মধ্যে ছোট ভাই শামীম ইস্কান্দার, তিনি শয্যাপাশে উপস্থিত ছিলেন। তার স্ত্রী ছিলেন, বড় বোন সেলিনা ইসলাম সহ পরিবারের অন্য সদস্যরাও শেষ সময়ে হাসপাতালে উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা প্রায় সবাই, বাংলাদেশে যারা ছিলেন সবাই এ সময় উপস্থিত ছিলেন এবং পরিবারের সবার উপস্থিতিতে ভোর ৬টার দিকে খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হয়। খালেদা জিয়ার মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার সঙ্গে নিজের দুটি ছবি সহ পোস্ট করেছেন। সেই পোস্ট আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্ট দিয়ে তিনি শোক প্রকাশ করেছেন। তার পোস্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এছাড়া মানে সব থেকে অবাক করা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, যেটা
হয়তো অনেকের কাছেই প্রত্যাশিত নয়, অপ্রত্যাশিত, কিন্তু তারপরেও তাদেরকে শোক প্রকাশ করতে আমরা দেখেছি, যেটা রাজনীতিতে একটা ভালো লক্ষণ, একটা শুভ বুদ্ধির পরিচয়, যে মানুষের এরকম একটা সময়ে শত্রুতা ভুলে শোক প্রকাশ করা, সহমর্মিতা জানানো, এটা একটা চরম মানবিক দিক হিসেবেই পরিলক্ষিত হতে পারে। এছাড়া চলচ্চিত্র টেলিভিশন অঙ্গনের অনেকেই যাদেরকে আওয়ামী লীগ তকমা দেয়া হয়, তাদের মধ্যেও অনেকে বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করেছেন, যাদের মধ্যে শাকিব খান, যাকে গত 15ই আগস্টে একটা ফেসবুক পোস্ট দেওয়ার জন্য আওয়ামী লীগের দোসর হিসেবে বলার চেষ্টা করা হলো, সেই শাকিব খান, অপু বিশ্বাসরা শোক প্রকাশ করেছেন। এই প্রজন্মের নায়ক সিয়াম সহ অনেকেই শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন চীন, ভারত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা। এই ব্যাপার যখন দেখছি, তখন আমরা উপদেষ্টা আসিফ নজরুলকে বলতে শুনলাম যে খালেদা জিয়ার মৃত্যুর জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী। তিনি এই শোকের দিনে রাজনৈতিক ব্যাপার তুলে নিয়ে এসে তিনি বললেন যে খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলেছেন শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, এভাবেও তাকে বলতে শুনলাম। যাই হোক, তার মতো করে তিনি বলেছেন। ক্যাবিনেট মিটিংয়ে আজকে উপদেষ্টা পরিষদের ক্যাবিনেট মিটিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে নেওয়া হয়েছিল। সকাল 10:30টার দিকে সেই মিটিং হয়েছে। সেখানে মির্জা ফখরুলকে ডেকে নিয়ে সম্মান জানানো হয়েছে এবং বিএনপির কথা শোনা হয়েছে, কিভাবে কি করতে চায় বিএনপি, এবং সরকারের ব্যাপারেও জানানো হয়েছে। বিএনপি এবং সরকার দুই পক্ষ মিলে সমঝোতা করে বেগম খালেদা জিয়ার দাফন, জানাজা, এই ব্যাপারগুলো সব কিছু ঠিকঠাক করা হয়েছে। দাফন হবে জিয়া উদ্যান, যেটা চন্দ্রিমা উদ্যান হিসেবে একসময় পরিচিত হয়, একসময় জিয়া উদ্যান হিসেবে পরিচিত হয়। সেই জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে, এমন সিদ্ধান্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন বিএনপি কালো ব্যাজ ধারণ করবে এবং প্রতিটি অফিসে বিএনপির কালো পতাকা উত্তোলন করা হবে, এই ঘোষণা মির্জা ফখরুল দিয়েছেন। এবার চলে যাই একটু বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনে, মানে সংক্ষিপ্ত একটু জীবনে, যে তার জন্ম থেকে আজ অবধি তার জীবনের উল্লেখযোগ্য যে কয়েকটা পয়েন্ট, সেই পয়েন্ট যেটা প্রথম আলো একটা ফটোকার্ডের মাধ্যমে সামনে নিয়ে এসেছে। সেখানে প্রথম আলো ফটোকার্ডটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, এক নজরে খালেদা জিয়া 1945 থেকে 2025। তার জন্ম 1945 সালে। জন্মস্থান তৎকালীন দিনাজপুর জেলার জলপাইগুড়িতে। বিয়ে হয়েছিল খালেদা জিয়ার জিয়াউর রহমানের সঙ্গে 1960 সালে। স্বামী সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান। সন্তান বড় ছেলে তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকো। 2015 সালের 24 জানুয়ারি যার মৃত্যু হয়। রাজনীতিতে তিনি 1982 সালে বিএনপির সদস্য হয়েছিলেন। 1983 সালে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপরে 1984 সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন। 1984 সাল থেকে 2025-এর 30 ডিসেম্বর পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। এখন চেয়ারপারসনের জায়গাটা শূন্য। হয়তো এই শোক কাটিয়ে ওঠার পরে ভোটের আগেই অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকেই দলের স্থায়ী কমিটি চেয়ারম্যান হিসেবে ঘোষণা করবে। প্রধানমন্ত্রী হিসেবে তিনি 3 দফা প্রধানমন্ত্রী ছিলেন, যদিও মাঝখানের একবার মাত্র কয়েকদিনের জন্য হয়েছিল সেই নির্বাচনটা, যেটা অনেকেই বলেন যে 96 সালের বিতর্কিত নির্বাচন। প্রথম দফায় প্রধানমন্ত্রী হন 1991 সালে, 96 পর্যন্ত প্রধানমন্ত্রী থাকেন। এরপরে 96-এর নির্বাচনে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে মার্চেই আবার সরকার পরিবর্তন হয়, তত্ত্বাবধায়ক সরকারের কাছে যায়। ওই মেয়াদটাকে ধরা হলে 3 বার তিনি প্রধানমন্ত্রী। এরপরে তৃতীয় দফায় 2001 থেকে 2006 পর্যন্ত
তিনি প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালীন সবথেকে সফলতা তার এবং কোনো ধরনের সমালোচনা ছাড়া সফলতার ব্যাপার কোনো ধরনের না, মানে মোটামুটি কম সমালোচনা ছাড়া সফলভাবে তিনি প্রধানমন্ত্রিত্ব করেছেন 1991 থেকে 96। এই সময়টা 2001 থেকে 2006-এর শাসনামলে বিএনপির অনেক ধরনের কর্মকাণ্ডে নানাভাবে সমালোচিত হতে হয়েছিল তার সরকারকে। সেগুলো সব কিছু ডিঙিয়ে 2025 সালের 30 ডিসেম্বর তিনি যখন মৃত্যুবরণ করলেন, তখন কিন্তু তিনি রাষ্ট্র ক্ষমতায় নেই। রাষ্ট্র ক্ষমতায় না থাকা সত্ত্বেও তিনি কিন্তু এক বিরল সম্মান পেলেন। এটা একটা বিরল ঘটনা, এটা একটা বিশাল ঘটনা। রাষ্ট্র ক্ষমতায় তিনি নেই, তিনি একটা দলের চেয়ারপারসন মাত্র। সেই একটা দলের চেয়ারপারসন থাকা অবস্থায় রাষ্ট্র ক্ষমতায় অন্য একটা পক্ষ, রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার, তারা রাষ্ট্রীয়ভাবে 3 দিন শোক ঘোষণা করছে, 1 দিন ছুটি ঘোষণা করছে। এই ব্যাপার নিয়ে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। এই যে বিদায় বেলাটা, বেগম খালেদা জিয়া আমার মনে হয় যে অনেক বেশি সৌভাগ্যবান যে বিদায় বেলাটা তার অনেক বড় সম্মানের সাথে বিদায় হলো, যেটা হয়তো সবার ভাগ্যে জোটে না। এই মুহূর্তে যদি গত বছরে 2024-এ শেখ হাসিনা সরকার পতন না হতো, তাহলে আজকে শেখ হাসিনা সরকারই ক্ষমতায় থাকতো। আর শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে নিশ্চিত করে তার মৃত্যুর ঘটনা ঘটলে জাতীয় শোক ঘোষণা করা হতো না, কিংবা ছুটি ঘোষণাও করা হতো না। হয়তো একটা শোক বার্তা দেয়া হতো, শোক জানানো হতো, সহমর্মিতা জানানো হতো। কিন্তু এই যে মানে অন্তর্বর্তীকালীন সরকার যে সম্মান দিলেন তাকে, এই সম্মানটা হয়তো তার হতো না। সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়াকে অনেক বেশি ভাগ্যবান বলতেই হয়। যে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেই থাকতে পারছেন না, সেই সময় দেশের মাটিতে মৃত্যুবরণ করে ক্ষমতায় না থাকার কালীন সময়েও এই বিরল সম্মান হয়তো ইতিহাস অনেক দিন মনে রাখবে। একটা ব্যাপার সেটা হচ্ছে যে ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষই নয়, তারও হয়তো অনেক ভুল ছিল, তারও অনেক সমালোচনা ছিল, অনেক কিছু থাকতেই পারে। কিন্তু একজন মানুষের যখন মৃত্যু হয় তখন স্বাভাবিকভাবে সবাই সেগুলো ভুলে যায়, ভুলে গিয়ে তার পজিটিভ দিকগুলোই সামনে নিয়ে আসে। বেগম খালেদা জিয়াও একজন রক্ত মাংসে গড়া মানুষ, তারও অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, হয়তো ছিল, না থাকার কোনো কারণও নাই, কারণ মানুষ মাত্রই ভুল থাকবেই। সেই ভুল ত্রুটির ঊর্ধ্বে উঠে এই শেষ সময়ে আমরা রুচিহীন রাজনীতি না করে যদি একটু সহমর্মিতা দেখাতে পারি সবাই মিলে, একটু শোক প্রকাশ করতে পারি সবাই মিলে, তাহলে ব্যাপারটা এরকম হবে যে আজকে যেমন মানে আমি একটু অবাকই হয়েছি যে শেখ হাসিনার শোক প্রকাশ করেছেন, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি শোক প্রকাশ করেছেন। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো নয়, তবুও ভারতের প্রধানমন্ত্রী 2 দফায় মৃত্যুতে শোক প্রকাশ তো করলেনই, তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে, তখনও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে, এবং বলেছেন যে কোনো ধরনের সহযোগিতার জন্য ভারত প্রস্তুত রয়েছে। কিন্তু ভারতের সঙ্গে আমরা জানি যে বিএনপির সঙ্গে বর্তমান ভারতের সরকারের ভালো সম্পর্ক নয়, কিন্তু সেগুলো হয়েছে। এই ব্যাপারগুলোই মানুষের স্মৃতিতে থাকে, এই ব্যাপারগুলো অনেক দিন বেঁচে থাকে, এবং এই ব্যাপারগুলোর মাধ্যমেই মানুষ অনেক দিন বেঁচে থাকে। আমরা আমাদের পক্ষ থেকে বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। অনন্ত যাত্রায় তিনি যেন ভালো থাকেন, যেখানে গেলে মানুষ আর ফিরে আসতে পারে না, ফিরে আসা সম্ভব নয়, যেটাই অনন্ত ঠিকানা, যেটাই সর্বশেষ ঠিকানা, সেই ঠিকানায় তিনি ভালো থাকবেন, সুখে থাকবেন, এই শুভকামনা আমাদের পক্ষ থেকে। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।